আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পরে বিস্তারিত। বিএনপি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের সঙ্গে প্রতারণা করছে এনসিপি। রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ। ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই, সাকিব। প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে দূরে সরে যাচ্ছে সরকার, হাসনাত। সর্বশেষ থাকছে হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের সঙ্গে প্রতারণা করছে এনসিপি। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। জুলাই জাতীয় সনদ অস্বীকারের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা। রোববার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুরু হয় জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক এনসিপির জাতীয় কনভেনশন। এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রথম সেশনে অংশ নেন দলটির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় এনসিপি নেতারা বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আপনারা তখন বলতেন গণভোটের যে সাইটে প্রশ্ন দেওয়া হয়েছে সেটার সঙ্গে আমরা একমত না, সেই অনুযায়ী গণভোটে হ্যাঁ দিলেও এই সাইটের বাস্তবায়ন আমরা করব না। তাহলে দেখা যেত কত শতাংশ ভোট পান। সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে বলে দাবি করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। দ্বিতীয় সেশনে অংশ নেন দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার যেভাবে যাচ্ছে সেটা খুব সুখকর ও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে হয় না। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমাদের প্রতিবাদ সংসদ থেকে রাজপথে জারি রাখতে পারলে আগামীর কোনো সরকার আমাদেরকে আর বিপথে নিতে পারবে না। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান এনসিপির নেতারা। রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ। বিভিন্ন অভিযোগ তুলে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। রোববার বেলা 11:30টার দিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বনরূপা হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসে। পরে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। দুপুর 1:45টার দিকে জেলা বিএনপির নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেন ছাত্রদলের পদবঞ্চিতরা। অবরোধ চলাকালীন কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে নানান স্লোগান দেন তারা। আন্দোলনকারী নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। অপহরণকারী, চাঁদাবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রদল অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তবে সড়ক অবরোধ থেকে ছাত্রদল নেতাকর্মীদের সরাতে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহবোপাথী সাইফুল ইসলাম পনির দফায় দফায় আলোচনা করেন। ছাত্রদল নেতাকর্মীদের দাবি, অবিলম্বে নতুন কমিটি বিলুপ্তের ঘোষণা আসতে হবে। জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ হেলিম বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, চেয়েছিলাম একটি সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। যে কমিটি দিয়েছে তারা অনেকে বিবাহিত, যোগ্যদের কমিটিকে আনা হয় নাই। অবিলম্বে এ কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে কমিটি করতে হবে। এর আগে শনিবার 2 মে অলি আহাদকে সভাপতি, নাইমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে 23 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। রাঙামাটি ছাত্রদলের কমিটি, সড়ক অবরোধ, নেতাকর্মী। ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই, সাকিব। দেশের ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব আল হাসান, কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার কারণটা অবশ্য সবারই জানা। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোটে পেয়ে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। পরে ২০২৪ সালের জুলাই আন্দোলনের তীব্র গণ আন্দোলনের ফলে পতন ঘটে আওয়ামী সরকারের। ৫ আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই সংসদ সদস্যের পদ চলে যায় সাকিবের। এরপর বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে রাজনীতিতে নিজের আগের সেই দল অর্থাৎ আওয়ামী লীগেই অটল থাকার কথা বলেন সাকিব আল হাসান। আরও একবার নতুন করে সেই অবস্থান পরিষ্কার করলেন। সেই সঙ্গে সর্বশেষ নির্বাচনেও অংশ নেয়ার ইচ্ছার কথা জানান সাকিব। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম bdnews24.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি তারপরেও যদি ভালো করতে পারি হয়তো আরও সুযোগ দিবে। আমার ধারণা একবার সুযোগ পেলে আমি যে কাজ করব তাতে আর বারবার করা লাগবে না। আমার শতভাগ বিশ্বাস আছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব। মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। এ সময় সাকিব আল হাসান আরও বলেন, আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে সরকার গঠন করেছে তারা। প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে দূরে সরে যাচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সাংসদ পদপ্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, রাষ্ট্রে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে সরকার সেই পথ থেকে অনেকটাই দূরে সরে গেছে। রবিবার ৩ মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জাতীয় কনভেনশনের জ্বালানি নিরাপত্তা, বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের জুডিশিয়ারি স্বাধীন হওয়ার কথা ছিল, আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন হওয়ার কথা ছিল, পুলিশ সংস্কার কমিশন গঠনের কথাও ছিল, কিন্তু এসব ক্ষেত্রেই কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। তিনি আরও বলেন, সরকার সবকিছু নিয়ন্ত্রণে রাখার প্রবণতা থেকে বের হতে পারছে না। সরকার মনে করছে সবকিছু নিয়ন্ত্রণে না রাখতে পারলে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, কিন্তু এই মানসিকতা সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জ্বালানি খাতের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন না হলে শিল্প ও বাণিজ্য খাত ক্ষতিগ্রস্ত হবে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বড় বড় শিল্প প্রতিষ্ঠান প্রতি বছর সংকটে পড়ছে। এ বিষয়ে অভিযোগ করে তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়াও একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারত ও পাকিস্তান জ্বালানি উৎস বৈচিত্র্যায়নে এগিয়েছে। তারা নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে, ফলে বৈশ্বিক অস্থিরতার প্রভাব তুলনামূলক কম পড়ছে। আমাদেরও আমদানি নির্ভরতা থেকে বের হয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে, না হলে জ্বালানি সংকট আরও প্রকট হবে। সংস্কার, এনসিপি, হাসনাত আব্দুল্লাহ। হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় নতুন করে আরও ১,২৬১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫,৩১৩ জন। একই সময় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪০,৪৯১ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭,৮১৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,০০৯ জন। হাম